রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু সাহাবা বর্গদেরকে পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন তিনি জেরুজালেমে। যাও, ওখানে দ্বীনের দাওয়াত তুমি দিবে। জেরুজালেমের যে বাদশা তিনি আবার উমারকে চিঠি করে বললেন, উমার আপনি আসুন, আপনাকে আসতে হবে। ইসলামটা শুধু আপনাকে বুঝাতে চাই ইসলাম কি জিনিস। উমার আপনি আসুন, আপনার সাথে কিছু পরামর্শ আছে, আপনার সাথে আপনি আসবেন। উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি কাছাকাছি 1.5 লক্ষ বর্গ মাইল, এত বড় একটি দেশের তিনি প্রধানমন্ত্রী। 1.5 লক্ষ বর্গ মাইল বড় এত বড় দেশের তিনি প্রধানমন্ত্রী। তিনি কোনো দামি চাদর কিনেছিলেন না, তিনি যেন একটা বিছানায় একটা জায়গায় শুয়ে আছেন, ধুলাবালি গায়ে লেগে আছে। আসলামাকে ডেকে বলছেন, রে আসলামা চলো রেডি হও, জেরুজালেম যেতে হবে। ওখান থেকে আহ্বান করা হয়েছে। বহু লম্বা ইতিহাস, বহু লম্বা ঘটনা আছে। যাওয়ার পথে তিনারা কি করেছেন, কি অবস্থায় তিনারা গেছেন, আপনারা অনেক আলেমদের মুখে শুনেছেন। কি অবস্থায় গিয়েছিলেন? যখন হযরত উমর আসলামাকে ডেকে বললেন, আসলামা উটটাকে রেডি করো, বেরিয়ে যাও, চলো। হযরত উমর উটের উপরে তিনি চাপলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত উমর নেমে গেলেন। নেমে যাওয়ার পর গোলামকে বললেন, আসলামা তুমি উঠে যাও। এইভাবে পালা করে যাচ্ছেন, একবার উমর যাচ্ছেন, একবার আসলামা যাচ্ছেন, একবার করে উটটাকেই আরাম দিচ্ছেন, দুজনেই চাপছেন না। এরকম অবস্থায় যখন জেরুজালেমের বর্ডারে পৌঁছাবে, ইতিমধ্যে অবস্থায় ওই হালাতে ওই অবস্থাতে দেখছেন খলিফাতুল মুসলিমিন উমর উটের লাগাম ধরে আছেন, আর আসলামা চাকর, ওই চাকর বসে আছে আসলামা উপরে। আসলামাকে স্যালুট করছেন। আসলামা বলছেন, আমাকে স্যালুট করিয়েন না, আমি প্রধানমন্ত্রী নয়, আমি খলিফা নয়, আমি হলাম চাকর, আর যিনি লাগাম ধরে আছেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন উমর। আর আপনার অধীনে যে কাজ করে তাকে উঁচু নিচু করে কথা শোনান। আপনার অধীনে যে কাজ করে একে উঁচু নিচু করে কথা শোনান। জোহরে ইমাম সাহেব নাই আর পিছনে টুকটুকি শুরু হয়ে গেল। আসরের সালাতে মৌলভী সাহেব নাই, মুয়াজ্জিন নাই, আর পিছনে নুতানি শুরু হয়ে গেল। দেখেন, একজন আসলাম, একজন খলিফাতুল মুসলিমিন, 1.5 লক্ষ বর্গ মাইল বড় এত বিশাল জায়গায় তিনি প্রধানমন্ত্রী, আর একজন চাকরের সাথে কি ব্যবহার করেছেন তিনি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন উমর। দিয়ে স্যালুট যখন মারছেন তখন অবাক হয়ে গেলেন জেরুজালেমের বাদশা। অবাক, একজন প্রধানমন্ত্রী, একজন তিনি নেতা, এত বিশাল এরিয়ার নেতা, তিনি হেঁটে আসছেন, ওকে লাগাম ধরে আছেন, আর গোলাম উপরে বসে আছে। যখন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে গির্জায় বসলেন, বসার সঙ্গেই বসে বলছেন জেরুজালেমের বাদশাকে, ভাই আপনি আমাকে একটু সময় দেন, 2-3 মিনিট সময় দেন। ওই সময়টা নিয়ে আমি নামাজ পড়বো, 2 রাকাত ফজরের নামাজটা আমি পড়ে নিই। জেরুজালেমের বাদশা বললেন, আমাদের গির্জায় নামাজ পড়লে কি তোমার কোনো সমস্যা হবে? বলছেন, আমিরুল মুমিনিন বললেন, গির্জাকে সামনে করে যদি আমি নামাজ পড়ে নিই, গির্জাকে সামনে রেখে যদি আমি নামাজ পড়ে নিই, বহু অন্ধ মুসলিম তারা মনে ভাববে হযরত ওমর গির্জাকে ভেঙে মসজিদ বানাতে বলেছে। এটা আমি করব না, গির্জায় আমি নামাজ পড়ব না। কোন এক জায়গাতে তিনি নামাজ পড়লেন, গিয়ে ফাঁকা জায়গায় নামাজ পড়ার পর নামাজ পড়লেন, নামাজ পড়া হলো, এবার তার সঙ্গে তিনি বসলেন, সলা পরামর্শ করছেন। ইতিমধ্যে অবস্থায় উমরকে বলছেন, খলিফাতুল মুসলিমিন উমর আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতটা বাড়িয়ে দেন।
আপনার হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করব, আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করব, আমি ইসলাম ধর্ম কবুল করব। সঙ্গে সঙ্গে জেরুজালেমের বাদশা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করলেন। ওমর কি কোন অস্ত্র ব্যবহার করেছিলেন? কোন পিস্তল ব্যবহার করেছিলেন? ঢাল ব্যবহার করেছিল? কিছুই করলেন না। কেন? কেন ইসলাম কবুল করলেন তিনি? কি শিক্ষা দিলেন? কি শিক্ষা পেলেন? জেরুজালেমের বাদশা বলছেন, আমিরুল মুমিনিন, আজকে আপনি জেরুজালেম বিজয় করলেন, আজকে থেকে জেরুজালেমটা আপনি শাসন করবেন, আপনি চালাবেন। কেন? একটা চাকরের সাথে যদি এই ব্যবহার করতে পারে, এই ইসলাম শিক্ষা দিয়েছেন এই একজন চাকরের সাথে কি করে ব্যবহার করতে হয়। এত বিশাল এরিয়ার বাদশা, 1.5 লক্ষ বর্গ মাইল বড় এত বিশাল এরিয়ার বাদশা, তিনি আমার কাছে অনুমতি চাচ্ছেন যে আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। মাত্র আমার দেশটা ছোট একটা দেশ, আমার দেশটা ছোট্ট একটা দেশ, আর তিনি আমার কাছে অনুমতি চাচ্ছেন। শুধু তাই নয়, আমি যখন তাকে বললাম গির্জায় নামাজ পড়লে কবুল হবে নাকি না অন্য কোনো জায়গায় নামাজ পড়তে হবে, তখন সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বললেন যে যদি গির্জায় আমি নামাজ পড়ি তাহলে বহু মুসলমান মনে ভাববে গির্জাকে ভেঙে দিয়ে ওমর মসজিদ তৈরি করতে বলেছেন, আমি গির্জায় নামাজ পড়বো না। তিনটি চরিত্র ওমরের ভিতরে দেখলেন। এই ইসলাম এটাই শিক্ষা দিয়েছেন একজন মানুষের সাথে কি করে কথা বলতে হয়, কি করে কথা বলতে হয়, আর কি করে তার সাথে চলাফেরা করতে হয়। ইসলাম 3টা তার কাছ থেকে চরিত্র দেখলেন, আর সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে নিলেন। এটি যুদ্ধ করার কোনো প্রয়োজন হলো না, লড়াই করতে হলো না, ঝগড়া করতে হলো না। বন্ধু, আপনার বাড়িতে চরিত্র ব্যবহার রাখেন, ইসলাম ধর্ম অটোমেটিক মানুষ ভিড় করে ভিড়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। তাহলে হযরত ওমর সেই দিন জেরুজালেমকে বিজয় করলেন চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, আখলাক দিয়ে। আপনার আমার বাড়িতে আখলাক নেই, ব্যবহার চরিত্র নেই, খারাপ চরিত্রে ভরপুর, নোংরা চরিত্রে ভরপুর, ভালো চরিত্র আমাদের ভিতরে নেই। আল্লাহ রাব্বুল